টুনির ছেলে অনেক ছোট ও রোগা পাতলা ছিল বলে তাকে নিয়ে সবাই অনেক মজা করত। টুনি, তুমি তোমার ছেলেকে কিছু খাওয়াও না কেন? আমি ওকে সব কিছু খাওয়াই, এরপরও ওর চেহারার কোনো পরিবর্তন নেই। বাবা, আমি রোগা পাতলা বলে সবাই আমাকে ট্যাবলেট বলে। বাবা, তুমি রোগা পাতলা বলে এতে তোমার দোষ কোথায়? একদিন টুনির ছেলে ও তার বন্ধু তারা দুজনে একটি মাঠে খেলা করছিল। হঠাৎ সেখানে দুটি বড় পাখি চলে আসে। এরপর তাদের কাছ থেকে বলটা কেড়ে নেয়। এরপর বড় পাখি দুটি বলতে থাকে, এখন থেকে এই বলটা আমার, তোমরা এখনই এখান থেকে চলে যাও। না, এই বলটা আমার। আমার বাবা কাল আমাকে এনে দিয়েছে। একটু আগে এই বলটা তোমার ছিল, বাট এখন এই বলটা আমার। না, এটা আমার বল। এই ট্যাবলেট তুই আমাদের সাথে লাগবি, তুই আমাদের সাথে পাবি, এক ঘুষিতে তোর নাক ফেটে দেব। চল বন্ধু চল, আমরা এখান থেকে চলে যাই। আমি তোকে কাল একটা বল এনে দিব। এরপর টুনির ছেলে ও তার বন্ধু সেখান থেকে চলে যেতে থাকে। ভূতের ডিম একটা, ট্যাবলেট আমাদের সাথে লাগতেইছে। টুনির ছেলে বড় পাখিটির কথা শুনে সেখান থেকে রেগে চলে যায়। হতাশ টুনির ছেলে গাছের ডালে বসে ভাবছিল কি করা যায়। পাশ থেকে তার বন্ধু বলতে থাকে, চল বন্ধু চল, আমরা বাড়ি ফিরে যাই, অনেক দেরি হয়েছে। মা অনেক চিন্তা করবে। তুই বাড়ি ফিরে যা এখন, আমি একটু পর আসতেছি। ঠিক আছে, আমি এখন বাড়ি ফিরে যাই, তুই একটু পর আসবি কিন্তু। এরপর তার বন্ধু সেখান থেকে চলে যায়। দুপুর গড়ে সন্ধ্যা হতে থাকে। এরপর সে বাসায় ফেরার সিদ্ধান্ত নেয়। সে বাসায় ফেরার পথে দেখতে পায় অনেক সুন্দর একটি পেয়ারা গাছ চকচক করছিল। সে পেয়ারা গাছটির কাছে যেতেই পেয়ারা গাছটি কথা বলতে থাকে। এই যে ছোট পাখি, শুনতে পাচ্ছ? তুমি আমাকে সাহায্য করবে? কে কে কথা বলছে? সামনে আসো। এই যে আমি কথা বলছি, পেয়ারা গাছ, তুমি আমাকে সাহায্য করবে? কি সাহায্য লাগবে তোমার? বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার গাছের গোড়ায় পানি এনে দেবে। তুমি আমার গাছের গোড়ায় পানি দিলে আমার অনেক উপকার হতো। এটুকু সাহায্য তুমি আমাকে করবে? ঠিক আছে, আমি তোমার গাছের গোড়ায় পানি এনে দেব। এরপর ছোট পাখিটি পেয়ারা গাছটির কথা শুনে সেখান থেকে উড়ে যায়। সে কোথায় থেকে যেন পানি নিয়ে আসে। সে পানি নিয়ে এসে পেয়ারা গাছটির গোড়ায় দেয়। সে পেয়ারা গাছটির গোড়ায় পানি দিতেই পেয়ারা গাছটি একটি নাগিন সাপে পরিণত হয়। ধন্যবাদ ছোট পাখি, তুমি যে কি একটা আমার উপকার করলে। আমি অভিশাপে গাছে পরিণত হয়েছি। আমিও তোমাকে উপকার করতে চাই। আমি তোমার কষ্ট বুঝতে পারতেছি। দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করতেছি। এরপর ইচ্ছাধারী নাগিনটি তার জাদু দিয়ে ছোট পাখিটিকে অনেক শক্তিশালী ও বড় করে দেয়। ছোট পাখিটি তার পরিবর্তন দেখে সে নিজে অনেক খুশি হয়। তোমাকে ধন্যবাদ, তুমি যে কি একটা বড় আমার উপকার করলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর ইচ্ছাধারী নাগিনটি ছোট পাখিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টুনির ছেলে বাসায় ফেরে। টুনি তার ছেলেকে দেখে অনেক অবাক হয়। এরপর তাকে জড়িয়ে ধরে। এরপর টুনির ছেলে তার বাবাকে সবকিছু খুলে বলে। পরের দিন সকালবেলা টুনির ছেলে ও তার বন্ধু আবারও সেই মাঠে খেলতে যায়। তারা সে মাঠে খেলতে গিয়ে তাদেরকে দেখতে পায়। এরপর সে তার বল তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এরপর সেই পাখি দুটো তার দিকে তাকিয়ে থাকে। তারা ভয়ে কিছু বলার তাকে সাহস পায় না। এরপর টুনির ছেলে তাদেরকে বলতে থাকে, এখন থেকে এই মাঠে আমরা খেলবো। তোমরা আর এই মাঠে কখনো আসবে না। তোমরা যদি কখনো এই মাঠে আসো, তাহলে তোমাদের আমি পা ভেঙে দেব। এরপর সে বড় পাখি দুটো সেখান থেকে চলে যায়। সো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক ও আমার মন গড়া। কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ।